আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মধ্যরাতে বংশালে বিএনপির পার্টি অফিসের পাশে ভয়াবহ আগুন। রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় মধ্যরাতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে 5 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করতে শুরু করে। এরপর জানাবো হামলার প্রতিবাদে গভীর রাতে শহীদ মিনারে শিক্ষকদের মোমবাতি প্রজ্বলন। শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা। আজ রাত 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা। জানাবো বছরের শুরুতে বই পাওয়া নিয়ে সংখ্যা। মাধ্যমিকের বই ছাপার কাজ শুরু হয়নি এখনো। বছরে 10 মাসের বেশি সময় পার হলেও মাধ্যমিক স্তরের 3 শ্রেণীর প্রায় 12.5 কোটি পাঠ্য বই ছাপার কাজ এখনো শুরুই হয়নি। এতে নতুন বছরের শুরুতে অর্থাৎ আগামী 1 জানুয়ারি মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্য বই পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে 2-3 মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এনসিটিভির তথ্য অনুযায়ী 2026 সালে নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে বিতরণের জন্য যে বই দেওয়া কথা ছিল সেগুলো যথাসময়ে দিতে পারবে না। জানাবো বাবলাকে খুন করতে আসে 50 জন অস্ত্রধারী ছিল AK-47। চট্টগ্রাম শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বাইজিদ থানায় আতরার দীপু, সেখান থেকে আরও কয়েক কিলোমিটার ভেতরে চালিতাতলী খন্দকার পাড়া, সেখানে এক রক্তাক্ত ঘটনা ঘটে। বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলাকে। তবে এই ঘটনায় বিএনপি জামাতকে দায় দিতে চেয়েছিল, কিন্তু জামাতের সঙ্গে জড়িত নয়। উল্টো বিএনপি নেতাদের প্রশ্ন করা হলে আপনাদের সমাবেশে ওয়ারেন্টভুক্ত আসামি কি করে, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি বিএনপি। এবং সর্বশেষ জানাবো গণভোট সহ 5 দফা দাবি না মানলে 11 তারিখ জনসভা থেকে কঠোর কর্মসূচি জামাত সহ 8 দলের লিয়াজো কমিটির। আগামী 11 নভেম্বর রাজধানীতে সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে আন্দোলনরত 8 দলের নেতারা। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট সহ 5 দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মধ্যরাতে বংশালে বিএনপির পার্টি অফিসের পাশে ভয়াবহ আগুন। রাজধানীর পুরান ঢাকায় বংশাল এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। শনিবার দিবাগত রাত 2:10 আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে 5 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, রাত 2:10 বংশালে বিএনপির অফিসের পাশে 4 তলা ভবনের নিচতলায় আল নাসির মিষ্টি দোকানে আগুনের সংবাদ আসে। পরে সঙ্গে সঙ্গে 2টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোনো সংবাদ আসেনি। তবে হঠাৎ করে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। দেশের মধ্যে কেন বারবার এভাবে আগুন লাগার ঘটনা ঘটবে? এটি হয়তো পরিকল্পিত কোনো আগুনও হতে পারে, কারণ দেশের মধ্যে কয়েকদিন পরই আগুন লাগার সংবাদ আসলে সবাইকে হতাশার মধ্যে রেখেছে। সরকারের
দায়িত্বশীল জায়গা থেকেও বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে, তবে বিমানবন্দরে লাগা আগুনের বিষয়ে এখনো কোনো তথ্যই জানা যায়নি। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের অগ্নিকাণ্ড থেকে সবাইকে বাঁচার জন্য আরও সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে করে দেশের মধ্যে এই ধরনের কোনো আগুনের ঘটনাই না ঘটে। হামলার প্রতিবাদে গভীর রাতে শহীদ মিনারে শিক্ষকদের মোমবাতি প্রজ্বলন। শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ রাত 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন তারা। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ জানান, ইতিমধ্যে 3 দফা দাবি আদায়ে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করবেন। পাশাপাশি সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও রোববার শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে 10ম গ্রেডে বেতনসহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা। ফলে গভীর রাতেও খোলা আকাশের নিচে পলিথিন, মাদুর ও বিছানার চাদর বিছিয়ে অবস্থান করছেন তারা। এর আগে শনিবার বিকালে 3 দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশের সদস্যরা। বছরের শুরুতেই বই পাওয়া নিয়ে সংখ্যা, মাধ্যমিকের বই ছাপানোর কাজই শুরু হয়নি এখনো। বছরে 10 মাসের বেশি সময় পার হলেও মাধ্যমিক স্তরে 3 শ্রেণী 12.5 কোটি পাঠ্য বই ছাপার কাজ এখনো শুরুই হয়নি। এতে নতুন বছরের শুরুতে অর্থাৎ আগামী 1 জানুয়ারি মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠ্য বই পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে 2-3 মাস সময় লেগে যেতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। এনসিটিভি তথ্য অনুযায়ী 2026 সালের শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে প্রায় 8,49,25,000 এবং মাধ্যমিক স্তরে প্রায় 21,40,00,000 বইয়ের চাহিদা রয়েছে। আগের বছরের তুলনায় এবার মোট বইয়ের সংখ্যা কিছুটা কম। প্রাথমিক এবং ইবতেদায়ী 5ম শ্রেণীর বই ছাপানোর কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যেই 62% উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে বই। ফলে প্রাথমিকের বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পারবে সংস্থাটি। তবে বছরের শুরুতে মাধ্যমিকের পুরো বই প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই ধরনের অনিশ্চয়তা কাটানোর জন্য সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। তা না হলে আবার সঠিক সময় শিক্ষার্থীরা বই না পেলে তারা পড়াশোনায় অনেক পিছিয়ে পড়তে পারে। তাই সরকারকে এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। তা না হলে দেশের মধ্যে আবারও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা দেশের সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। বাবলাকে খুন করতে আসে 50 জন অস্ত্রধারী ছিল AK-47। চট্টগ্রাম শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে বায়জিদ থানার আতরার দীপু, সেখান থেকে আরও কয়েক কিলোমিটার ভেতরে চালিতাতলীর খন্দকার পাড়ায় বুধবার সন্ধ্যায় এই শান্ত গ্রামে ঘটে যায় রক্তাক্ত হত্যাকাণ্ড। বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন ওরফে বাবলা। প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা সূত্র বলছে, হত্যার মিশনে অংশ নেয় প্রায় 50 জন অস্ত্রধারী সন্ত্রাসী। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্রের পাশাপাশি কয়েকটি AK-47, অত্যাধিক আধুনিক রাইফেল। খুনিরা এসেছিলেন রাউজানের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে, যেখানে বর্তমান অবস্থান করছে বড়সা জাতের সহযোগীদের একটি সশস্ত্র দল। চালিতাতলীতে খন্দকারপাড়া এলাকায় ঢুকতেই শুক্রবার নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে আসে। খুন হওয়া বাবলার
বাড়িতে গেলে দেখা যায় শোকের নীরবতা উঠানে জড়ো আত্মীয় স্বজন, কেউ নিঃশব্দে বসে, কেউ চুপচাপ চোখ মুছছেন। বাড়ির পেছনে ছোট উঠানে নতুন লাগানো কয়েকটি গাছ, পাশে মাটিতে পড়ে বাবলার পুরনো একজোড়া জুতো, যেন কিছুক্ষণ আগেও জীবন ছোঁয়া ছিল এখানে। পুলিশ বলছে ৫ তারিখে এই হত্যাকাণ্ডের ঘটনাটা আমাদেরকে বিবেকে নাড়া দিয়ে গেল। কারণ একজন শীর্ষ সন্ত্রাসী বিএনপির সমাবেশে কি করছে এ ব্যাপারে বিএনপি জামাত ইসলামকে দায় দিয়েছিল, কিন্তু জামাত ইসলামের এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।